পালবাবুর সাথেই হাত মিলিয়ে ক্ষতি করতে যায় পিসি। এবার আড়াল থেকে সমস্ত সত্যি জানতে পারলো অহনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। আড়াল থেকে যখনই পিসি ও কাকিমা জানতে পারে যে আসলে ওই পালবাবুর কাছেই ওই সমস্ত মাটির পুতুল বিক্রি করার জন্য রেখে এসেছে, আর ঠিক তখনই নতুন করে একটা ফোন দিয়ে আটে। তখনই ভাবতে থাকে যে এবার যেভাবেই হোক না কেন ওই সমস্ত পুতুল বিক্রি করা থেকে আটকাতেই হবে, আর যেভাবেই হোক ওদের এই সমস্ত বিজনেস বন্ধ করতেই হবে। এই সমস্ত এই বাড়িতে একদম ওরা করতে পারবে না, আর এটাই আমার প্রধান লক্ষ্য। কাকিমাও তখন বলছে বেশ, একদম ঠিক কাজে করেছো। এবার আমাদের এমন কিছু করতে হবে যেন এই সমস্ত বাড়াবাড়ি বন্ধ হয়। এই বাড়িতে এত সব বাড়াবাড়ি আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এখন দিদি ভাইও এই সমস্ত কাজের সাথে যুক্ত হয়েছে, এটা কিভাবে করতে পারলো? এত বছরের সমস্ত মান সম্মান সব নষ্ট করে আইন কানুন সমস্ত কিছু ভেঙে ওই ছোট ছোট মেয়েদের সাথে এই সমস্ত কাজ করছে। যেখানে বাড়ির বউদেরকে দমিয়ে রাখা হবে ঠিক সেখানে বাড়ির বউদেরকে নিয়েই পুরো সুযোগ দিয়ে এই সমস্ত কাজ করছে। তবে তুমি চিন্তা করো না ছোট ভাবি, আমি শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায় আছি। যখন সুযোগটা পাবো ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝেই সমস্ত কাজ করে ফেলবো, আর ওরা কোনোভাবেই বুঝতেই পারবে না যে এই সমস্ত আমার কাজ। এই সমস্ত বলে হাস থাকে পিসি ও কাকিমা। ঠিক তখনই কাকি বলছে একদম ঠিক কথাই বলছো তুমি ঠাকুরজি, এবার আমিও দেখতে চাই ওরা কি কি করতে পারে। ওরা আমাকে কম অপমান করেনি, এই সমস্ত অপমানের বদলা এবার আমাদের নিতেই হবে। ওই ছোট বউটা এর থেকে সব থেকে বেশি খারাপ ব্যবহার করছে এবং ওকে উচিত একটা শিক্ষা দিয়ে দেওয়ার দরকার। তা না হলে কোনোভাবেই ও চুপ করে থাকবে না এবং ও আমাদের এভাবেই প্রতিবার সকলের সামনে অপমান করতে থাকবে। এই অপমান আমি আর মেনে নিতে পারছি না। পিসিমা তখন বলছে তোমাকে কে বলেছে যে এই সমস্ত অপমান আমি মেনে নেব? ও প্রতিবার প্রতিটা পদে পদে সকলের সামনে নানান ধরনের বাজে ভাবে আমাকে অপমান করছে এবং ওই ওষুধ নিয়ে যে ঝামেলাটা হয়েছে সেই ওষুধের কথা সকলের সামনে তুলে ধরেছে। এটা সব থেকে বড় খারাপ আর সব থেকে বড় লজ্জাজনক। তবুও সকলে মিলে সকলের সামনে আমাকে অপমান করেছে, আমি কিচ্ছু করতে পারিনি। তবে এবার যদি একটা সুযোগ পাই তাহলে কোনোভাবেই এই সুযোগটা ছেড়ে দেবো না। ঠিক সেই মুহূর্তে জানতে পারে পালবাবুর কাছে ওই সমস্ত মাটির পুতুলগুলো বিক্রি করার জন্য রেখে এসেছে। ঠিক সেই মুহূর্তে বলে যে বেশ, তবে এবার আমি একটা সুযোগ পেয়েছি মনে হয়। এবার ওই পালবাবুর কাছে আমার যেতে হবে এবং সেখানে গিয়ে সমস্ত কিছু ঠিকঠাক মতোই করতে হবে, আর তারপরে তো সমস্ত খেলা জমে যাবে। এই বলেই তখন ঠিকঠাক করে না এসে সত্যি এবার পালবাবুর কাছে যাবে। অপরদিকে দেখা যায় যে হঠাৎ করে পালবাবু ফোন করে এবং পালবাবু ফোন করেই খোকনকে ডেকে পাঠায়। ঠিক তখনই দেখা যায় যে সকলে মিলে সেখানে আবারও গিয়ে হাজির হয় এবং পালবাবুর কি হয়েছে জানতে চাইলে পালবাবু তখন ক্ষিপ্ত হয়েছে খোকনের উপর। ঠিক তখনই বলছে এই সমস্ত হলো 2 নম্বরই মাল, আর এই সমস্ত কোয়ালিটি সমস্ত খুবই খারাপ, তাই এইগুলো খারাপ জিনিস আমি আমার দোকানে রাখতে পারবো না এবং কাস্টমারদেরকেও আমি বিভ্রান্তি করতে পারবো না। তাই আমি এই সমস্ত কিছু ফেরত দিতে চাই এবং আমার 5,000 টাকা হয়েছে, এই সমস্ত 5,000 টাকা আমাকে জরিমানা হিসেবে আপনাদের অবশ্যই দিতে হবে। এতে করে তখন অবাক হয়ে যায় খোকন, সে কি বলবে কি না করবে কিছুই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তে বলছে আপনি চিন্তা করবেন না, আমি ঠিকঠাক মতো সময় মতো সবটা দিয়ে দেবো, আপনি আমার পুতুলগুলো নিয়ে যান। ঠিক তখনই অহনা এই সমস্ত পুতুল নিয়ে যায় এবং যখন চলে যাবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই অহনার মনে পড়ছে যে একটা কাজ রয়েছে, সেই কাজটাই এবার করে আসুক। সে একবার একান্তেই পালবাবুর সাথে একটু কথা বলবে। যখনই পালবাবুর কাছে কথা বলতে যাবে ঠিক সেই মুহূর্তে দেখা যায় পিসিমা সেখানে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই পিসিমার কথা শুনতে পায় এবং আড়াল থেকে শুনতে পায়। পিসিমা তখন বলছে আপনি একদম খুব ভালো কাজ করেছেন, এই সমস্ত কাজ আসলে সচরাচর কেউ করতেই পারে না, তবে আপনি যেভাবে কাজটা করে দিতে পারবেন সেটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি, তাই আপনাকে খুবই ধন্যবাদ যে এরকম একটা কাজ আপনি করতে পেরেছেন। তখনই বলছে এই সমস্ত কিছুই তো হলো টাকার খেলা, আপনি আমাকে টাকা বেশি দিয়েছেন বলে আমি এই সমস্ত কাজ করেছি এবং আপনি যদি টাকা আমাকে বেশি না দিতেন তাহলে কখনোই হয়তো আমি এই সমস্ত কাজ করতাম না। তবে একটা কথা সত্যি, এই মাটির পুতুল কিন্তু এখন খুবই জনপ্রিয় হয়ে গেছে। আমার দোকান থেকে সমস্ত কিছুই প্রায় বিক্রি হয়ে গেছে, আমি প্রায় অনেক টাকাই লাভ করেছি, তাই সমস্ত কিছু আমার বিক্রি হয়ে গেছে। কিন্তু তবুও আমি আপনার কথায় সমস্ত কিছু ছেড়ে দিয়েছি শুধুমাত্র আপনি টাকা বেশি দিয়েছেন বলে। এই সমস্ত কথা শুনে তখন অবাক হয়েছে অহনা। ঠিক তখনই মনে মনে বলছে তার মানে এই সমস্ত কাজ আসলে পিসিমার। আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে পিসিমা নিশ্চয়ই এই ধরনের কোনো কাজের সাথে জড়িত রয়েছে, আর এই সমস্ত কাজ আমাকে এবার ঠিকঠাক মতোই করতে হবে। ঠিক তখনই দেখা যায় এই সমস্ত কিছুই ফ্রিজের ফোনে ভিডিও আকারে ধারণ করে নেয় যেন সকলের সামনে সমস্ত সত্যিটা তুলে ধরতে পারে অহনা। ঠিক তখনই অহনা সেখানে আসে এবং ঠিক তখনই দেখা যায় যে অহনা সবাইকে তখন বল তোমরা কেউ চিন্তা করো না, এবার আবার আমাদের সমস্ত টাকা আমরা আবার ফেরত আনবো। ঠিক তখনই খোকন বলছে কিন্তু কিভাবে আমরা আনবো অহনা? কোনোভাবেই তো আমরা এটা আনতে পারবো না, কোনোভাবেই তো এটা সম্ভব নয়। ওই পালবাবু তো কোনোভাবেই আমার কোনো কথা শুনো না। ঠিক তখন বলছে তোমার কথা শুনে নিতে তা কি বা হয়েছে, এমনটাও তো হতে পারে এবার শুনতে পারে, আর এবার আমরা সকলে মিলে একত্রে যাব, আর তাহলেই হয়তো বা এই সমস্ত কাজ খুব ভালোভাবেই হতে পারবে। এই সমস্ত কথা শুনেই তখন সকলে অবাক হয়ে যায় হঠাৎ করে অহনার কি হয়েছে, অহনা কেনই বা এরকম কথা বলছে আর কেনই বা ওই পালবাবু ওদের কথা শুনবে সেটাই তো বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তেই বলে যে তোমরা চিন্তা কেন করছো, আমি তো আছি, আমি তো সমস্ত কিছু ঠিকঠাক করে দিতে পারি, তাই না? তুমি আমাদের উপর একটু ভরসা রাখো। এটা করে তখন সকলে বলছে আমরা তোমাকে নিজেদের থেকেও বেশি বিশ্বাস করি অহনা, আমি জানি তোমরা এই সমস্ত কাজ ঠিকঠাক মতোই করতে পারো। ঠিক তখন বলছে বেশ, তবে এবার সঠিক সময়ের পালা, সঠিক সময় এলেই এবার ওই পালবাবুকে চাপ দেওয়ার জন্য আমাদের ঠিকঠাক করতে হবে এবং ওনাকে উচিত শিক্ষা দিয়ে ওনার কাছ থেকে সমস্ত টাকা আদায় করতে হবে এবং এই সমস্ত কাজ যে করেছে তাকে এই সমস্ত কিছুর হিসাব অবশ্যই দিতে হবে এবং সকলের সামনে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। এতে করে তখন সকলে অবাক হয়ে যেত। বন্ধুরা তোমরা কি চারজন এবার এভাবে
কোনোভাবেই। পালবাবুর সাথেই যে হাত মিলিয়েছে পিসি আর হাত মিলিয়ে যে ক্ষতি করতে চায়, এটার জন্য আড়াল থেকে সমস্ত কিছু জানতে পারে অহনা। অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।